এটা আমিও দেখেছি হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা ধারণা এরকম যে হিন্দু পুরোহিতরা নারীদের পিঠের উপর দিয়ে যখন হেঁটে যাবে যাদের সন্তানাদি হয় না এই উসিলায় তাদের সন্তানাদি হবে। আমি শুধু হিন্দু ভাইদের কথা বলবো না, আমাদের মুসলিম অনেক মা বোনও এমন আছে যারা মাজারের কাছে গিয়ে সন্তান চায়, অথবা মনে করে পীর বাবা পেটের মধ্যে, পীর বাবা যদি একটু কিছু পড়ে পেটের মধ্যে ফু দিয়ে দেয় তাহলে বাচ্চা হতে পারে। এরকম অনেক লজ্জাজনক দৃশ্য মুসলমানেরও আছে, শুধু হিন্দু পুরোহিতদের না। এরকম লজ্জাজনক দৃশ্যের প্রেক্ষাপটকে ঘিরে পরিষ্কার বলতে চাই, খবরদার, আসলে কেউ কাউকে সন্তান দিতে পারে না। সন্তান তো কারো দেওয়ার বিষয় না, সন্তান দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ছেলে হোক মেয়ে হোক, এই সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান যদি দুনিয়ায় কেউ কাউকে দিতে পারত, আপনি একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী লম্বা সময় পরে আল্লাহ সন্তান দিচ্ছে। আল্লাহর কাছে কি বলে দোয়া করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেক পরে আল্লাহ শুভ সংবাদ দিচ্ছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে গোলামে হালিমের শুভ সংবাদ দিচ্ছি। এই শুভ সংবাদ তো আল্লাহ দেন, দুনিয়ার কেউ কাউকে কোনো শুভ সংবাদ দিতে পারে না, কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব দেন। এই জন্য আপনার সন্তান নাই, আমি বলবো রাত গভীরে আপনি আল্লাহর কাছে চান। এমন কিছু আমল আছে যে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন, ইনশাআল্লাহ আশা করা যায়। সে আমলগুলা কি? আপনি প্রতিনিয়ত, আমরা সহবাসের যে দোয়া, এটা অনেকেই জানি না। সন্তান হয় না কেন আমরা জানি না, আমরা মুসলিম, এটাকে লজ্জাও মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া আমরা কয়জন পড়ি? এরপরে সহবাসের শেষে আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। আল্লাহ, আজকে যদি এই সম্পর্কের পরে আপনি সন্তান দিয়ে দেন, এই সন্তানের ভিতরে শয়তানের কোনো অংশ আল্লাহ আপনি রাখেন না। আল্লাহ, আপনি আমার পরীক্ষার কারণ বানায়েন। এই দোয়াগুলো আপনি পড়েন প্রতিনিয়ত। আল্লাহর কাছে স্বামী স্ত্রী উভয়ে মিলে যেই সময়টা সম্পর্ক গড়ার সময়, এর আগেও পবিত্র থাকেন, এরপরে আবার আপনারা অজু করে নেন, একটু অজুটা করে নেন। কারণ মুমিন লম্বা সময় অপবিত্র থাকতে পারে না। অনেক সময় অনেকে কালো জাদু করে এই ক্ষতিগুলা করার চেষ্টা করে। এজন্য আপনারা তৎক্ষণাৎ পবিত্র হয়ে নেন। এই দুইটা দোয়া আপনারা পড়ে নেন, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এরপর প্রতিনিয়ত আপনি জাইতুনের তেল ব্যবহার করেন, খান। রান্নায় পারলে অলিভ অয়েল ব্যবহার করেন, এটা একটা শিফা, একটা ঔষধ। এরপরে আপনি, আমাদের দেশে এখন আজওয়া খেজুর পাওয়া যায়, এই খেজুরটা আপনি খাওয়ার চেষ্টা করেন, বেশ প্রোটিনযুক্ত। এবং নবীজি বলেছেন যে 60টা খেজুর আজওয়া যদি আপনি খান, এক ফিক, এটা আপনার জন্য যথেষ্ট। কেউ যদি আপনার শরীরে বিষ প্রবেশ করিয়ে দেয়, ওই বিষকে ধ্বংস করার জন্য এটা যথেষ্ট। এবং আপনারা দেখবেন লন্ডনের একজন দাঈ, তিনি খ্রিস্টানদের সঙ্গে চ্যালেঞ্জ করে বোতল থেকে উনি বিষ পান করার পর তিনি 60টা খেজুর খেয়েছেন, সঙ্গে সঙ্গে বিষ কাজ করে নাই। তো তিনি বলছেন যে যিশুর উপরে ঈমান আনলে, আপনারা লিখছেন যে কোনো বিষ কাজ করে না, তাহলে এবার আপনি তো যিশুর উপরে ঈমান আনছেন, আপনি খ্রিস্টান, তো আপনি একটু বাকি যেটা আমি রাখছি বোতলের মধ্যে, আমি তো অনেকটুকু খাইলাম, বাকি যেটা আছে, যেটা আমি রেখে দিছি, এটা আপনি একটু খান। তো ওই লোক তো ভয়ে শেষ, কারণ সে জানে যে এটা খাওয়ার পরে তো আমি বাঁচার কথা না। কিন্তু মুসলিম ঠিক সে একিন্নি খেয়ে 60টা আজওয়া খেজুর খেয়েছে। এটা একটা শেফা, এটা আপনারা খেতে পারেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাদিসের ভিতরে কিসমিসের কথা আছে। এরপরে সবচেয়ে হাব্বাতুন সাউদা, কালো জিরা, যেটা এই কালো জিরাটা আপনারা খেতে পারেন, রসুন খেতে পারেন। এরপরে সামান্য আপনারা কালো জিরা রসুনের পাশাপাশি যদি আপনাদের সম্ভব হয় জাফরান, যেটাকে জাফরান বলে, একেবারে অরিজিনাল জাফরান, এটাও এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে, ইরান থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এটা আপনারা চায়ের সাথে চা না খেয়ে আপনারা এটা খেতে পারেন, এটা মানুষের শুক্রাণু বৃদ্ধি করে। এরপরে আপনারা খেতে পারেন মাকা, যে পাউডার পাওয়া যায়, এই মাকা পাউডারটা, এটাও কিন্তু কৃত্রিম একটা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃত্রিম একটা চিকিৎসার অর্গানিক একটা প্রোডাক্ট। এটা আপনারা খেতে পারেন, বিসমিল্লাহ বলে খান, আপনি নিজেই ফু দিয়ে খান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা ওয়া বিরিকাতি বাদিনা। এই যে আমরা একটু ফু দেই, বিসমিল্লাহ বলে ফু দেই, এটা আরেকজনের জন্য শিফা হতে পারে বিইذনি রব্বিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান। এজন্য যারা সন্তান লাভ করতে চান, পুরোহিতরা যা করছে, অনেক ধর্মে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। নারীরা অসুস্থ হলে তাদেরকে অন্যান্য ধর্ম বিছানা আলাদা করে দেয়, খাবার দাবার আলাদা, প্লেট আলাদা। অথচ ইসলাম বলে ওই সময় নারীদেরকে সবচেয়ে বেশি সময় দেন। নবীজি আমাদেরকে শিখালেন ওই সময় নারীদের সঙ্গে চিবানো হাড়টা আপনি নিজেই একটু চিবায় চিবায় খান। আম্মা জান ওই সময়ে যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছেন, নবীজি তাকায় তাকায় দেখছেন, ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছেন। ওই সময় আম্মা জানের সঙ্গে একসঙ্গে নবীজি খেয়েছেন, গল্প করেছেন, সব করেছেন। ইসলাম নারীদেরকে কখনো অসম্মানিত করে না। অন্যান্য ধর্ম অসুস্থতার সময় নারীদেরকে দূরে ঠেলে দেয়, আর এই সময় সবচেয়ে বেশি ইসলাম গল্প করতে বলছে। এই জন্য ইসলামের এই গুরুত্বপূর্ণ এই জায়গা, নারীর সম্মানের জায়গা, এই জায়গাতে আমরা অন্তত যারা মুসলিম তারা অন্যান্য মা বোনদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে সন্তান কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আপনি কোন দরগায় গিয়ে সন্তান চাবেন, সন্তান যদি আপনার পেটে আসেও এই কাজ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কারণ আপনি শিরিক করলেন আল্লাহর সঙ্গে। এই সন্তান কোনো পীর দিতে পারে না, কোনো কবর দিতে পারে না, কোনো মাজার দিতে পারে না, কোনো বাবার তাবিজ আপনাকে সন্তান দিতে পারে না। যদি হয়েও যায় আপনি পরিষ্কারভাবে বুঝে নেন এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে গেছে। স্বাভাবিক দুনিয়ার জীবনে যদি আপনার ছেলে ডাকাতি করে, আপনার ছেলে বড় ধরনের একটা গুন্ডা হয়েছে, বদমাইশ হয়েছে, মানুষ যখন বিচার নিয়ে আসে তখন বাপ খুব দুঃখ করে বলে, আরে আল্লাহ তুমি সন্তান না দিতা তাও তো আমি ভালো ছিলাম, এরকম বদলামের দিনটা আমার দেখতে হতো না। আর চিন্তা করেন আমরা সন্তান চেয়ে চেয়ে যে গুনার কাজগুলো করি, হিন্দু পুরোহিতদের থেকে তো এটা দেখা খুব স্বাভাবিক, মুসলমানদের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে এখন প্রতিনিয়ত এই দৃশ্যগুলো এখন আমরা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, মাআযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সব চাওয়ার, সব আল্লাহর কাছ থেকে পাওয়ার মতো ঈমান আমাদেরকে দান করুক, আমিন। নূর টিভি 24, উইন্ড অফ পিস।